নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো আমাকে কমেন্টে সবাই জানিও। আর তোমরা সরস্বতী পুজোতে কোথায় কোথায় ঘুরতে গেছো আমাকে জানিও কমেন্টে। আমাদের এখানে প্রত্যেক বাড়ি সরস্বতী পুজো হয় আর সেই উপলক্ষে অনেক গায়ক গায়িকা, নায়ক নায়িকা এদেরকে আনা হয়। যারা সিরিয়ালও করে তাদের সেই সব নায়ক নায়িকাকে আনা হয়। আর তাছাড়া আমাদের এখানকার অনেক গায়ক গায়িকা যারা ভালো সুন্দর গান করে এদেরকে আনা হয়। আর দেখো, এবার কিন্তু একটা অন্যরকম কিছু হয়েছিল, যে রাজুদার পরোটা, যেটা খুব বিখ্যাত, শিয়ালদাতে খুব বিখ্যাত রাজুদার পরোটা, তা ওনাকে এনেছিল আমাদের মঞ্চে। আর ফার্স্টের দিন তো গেছিলাম মোমো আর ঘুগনি খেয়েছিলাম, তো সেটা তোমাদের দেখালাম। আর তার পরের দিন অনুষ্ঠান ছিল এটা। তো এই অনুষ্ঠানে দেখো এই গায়কটা খুব সুন্দর গান করছিল, কিন্তু তোমাদেরকে আমি শর্টে যদি আনতে পারি আমি তোমাদেরকে সেটা শেয়ার করব, যেহেতু বড় ব্লগে সং দিলে কপিরাইট পড়বে, সেই কারণে আমি দিইনি। এই কারণে সংটা মিউট করা হয়েছে। আর ওই যে অনুষ্ঠানটা হলো, খুব ভালো হয়েছিল অনুষ্ঠানটা, বলতে গেলে উনি খুব ভালো গান করেছিল, কিন্তু আমি সবকটা না শুনেই চলে এসেছিলাম, একটু রাত হয়ে গেছিলো। তার নেক্সট দিন আমরা সবাই মিলে গেছিলাম, সপরিবারে নেক্সট দিন গেছিলাম। ও এসেছিলো, ওর মা এসেছিলো, আমরা সবাই মিলে আমরা গেছিলাম ওখানে অনুষ্ঠানে। তো দেখো, এই যে পুচকুটাও কিন্তু আমাদের সাথে বায়না ধরেছে আসার, তো সেই কারণে আমরা ওকে নিয়ে এসেছিলাম। ওরও মন খারাপ লাগে, ও একটু দেখবে অনুষ্ঠান, তাই না, ছোট্ট মানুষ। আর এই দিকে দেখো সরস্বতী মা কি সুন্দর মূর্তি করেছে, জাস্ট অসাধারণ লেগেছে আমার মূর্তিটা। এত মিষ্টি একটা মুখ করেছে এবার, আমার খুবই ভালো লেগেছে মূর্তিটা। বারবার যেন চোখের দিকে তাকিয়েই মনে হচ্ছে, কি বলবো, খুব ভালো একটা মূর্তি করেছে এবার আমাদের এখানে মায়ের। তারপরে ওখান থেকে ঘুরে এসে আমরা এসে গেছি অনুষ্ঠানের এখানে। আর এই যে ছেলেটিও খুব সুন্দর গান করে, নামটা ঠিক আমার মনে পড়ছে না, খুব সুন্দর ইনি গান করেন, খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে, খুব সুন্দর মাতিয়ে তুলতে পারে স্টেজটাকে। আমি সবারই সং দেবো, টুকটাক শর্টে আমি ছাড়বো, আমি তো এখানে দিতে পারিনি, এর জন্য খুবই দুঃখিত, কপিরাইটের জন্য আমি এখানে সংটা অ্যাড করতে পারিনি। তা দেখো, এতটাই সবাই মাতাচ্ছিল উনি, যে সবাই নাচানাচি শুরু করেছে, বাচ্চারা দেখো সবাই কীভাবে নাচানাচি শুরু করেছে। আমরা একটু পেছনে ছিলাম, আর প্রচুর ভিড় ছিল এই দিনকে, সব থেকে ভিড় ছিল, যেহেতু এটা সরস্বতী পুজোর দিন, আর এই দিনকেই অনেককে এনেছিল। তাছাড়া আমাদের এখানে তো এবার নিম ফুলের মধু থেকে পর্ণাকেও আনা হয়েছিল, তোমরা দেখেইছো, শর্টে আমি দিয়েছি। তারপরে এখানে ইনি লাস্টে একটা দেশের গান দিয়ে শেষ করে, তো ওই কারণে সবাই দাঁড়িয়েছিলাম, এই আর কি। খুব ভালো লেগেছিল যে লাস্টে একটা দেশের গান দিয়ে উনি শেষ করেছিলেন। আর এরপরে চলে এসেছিল কে, তোমরা দেখেই নাও, খরাজ। উনিও খুব সুন্দর গান করে, আমি তো জানতাম না ইনি এত সুন্দর গান করে, আমি ফার্স্ট টাইমই দেখলাম যে এত সুন্দর গান, এত বয়স পরেও উনি খুব সুন্দর গান করেছিলেন আর খুব হাসাচ্ছিলেন। তারপর এখানে দেখো, এখানে এগরোল নিয়ে নিয়েছিলাম আমরা, সবাই এগরোলই খেয়েছি ওই দিনকে, আর কিচ্ছু খাওয়া হয়নি। এরপরে সরস্বতী পুজোর পরের দিন আমরা আবারও গেছিলাম, আমি আর বৌদি দুজনেই গেছিলাম, আর কেউ যায়নি। আর ইনিও খুব ভালো গান করেছিলেন। তোমরা একটু বলো ভিডিওটি কেমন লাগলো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আজকের জন্য এইটুকু, ভালো থেকো তোমরা। আর বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, তোমরা পাশে থাকলে তো আমি কিছুই করতে পারবো না, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো, এইটুকুই চাই। আর নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসবো, আজকের জন্য এইটুকু, টাটা।